লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন শুভ। নির্বাচনী প্রচারণার কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি শ্রাবন্তী, সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনের মোট 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন, ভোট চাচ্ছেন, তাদেরকে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদর 3 আসনের চন্দ্রগঞ্জের হাজীপাড়া নামক স্থানে। এখানে বিএনপি মনোনীত প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি মহিলাদেরকে নিয়ে উঠান বৈঠক করছেন। আমি এই মুহূর্তে সেখানে রয়েছি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে মহিলারা উপস্থিত আছেন এবং বিএনপি মনোনীত যে প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তিনি এখানে বক্তব্য রাখছেন এবং ভোটারদের সাথে তার যে পরিকল্পনা এবং তার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু তিনি বিনিময় করছেন। শ্রাবন্তী, আপনাদেরকে জানিয়ে রাখি, লক্ষ্মীপুরের 3 এই আসনটি লক্ষ্মীপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনটি সদর আসন। এখানে জামায়াতের প্রার্থী রয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডাক্তার রাজাউল করিম, এছাড়াও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটু সরাসরি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বক্তব্য রাখছেন, তার বক্তব্য একটু আমরা শোনার চেষ্টা করব। কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েই গণমানুষের নেতা হিসেবে প্রেসিডেন্ট জিয়া রহমান আখ্যায়িত। দেশের নেত্রী বেগম খালেদা জিয়াও একই ধরনের কর্মসূচি নিয়ে আজকে বড় হিসেবে দায়িত্ব পরিচালনা করে এখানে আসলে মাইকের একটু সমস্যা করছে। লক্ষ্মীপুর সদর 3 আসনের এখানে প্রার্থীরা